হ্যালো বন্ধুগণ, আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের ব্লগটা আজকে শুরু করতে যাচ্ছি। আর এই ব্লগটা হচ্ছে পুজোর দিনের ব্লগ। মা মনসার পুজোর দিনের ব্লগটা অত বড় করিনি, ছোটোখাটো করে আপনাদের কাছে নিয়ে আসলাম। আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর সন্ধ্যের সময় মা পুজোর আগের দিন সন্ধ্যা আরতি করে মাকে আহ্বান জানানো হয়েছে। তারপরের দিন সকালে চলে আসলাম। মার সকালবেলা পুজো শুরু করছে, ঠাকুরকর্তা সব কিছু রেডি টেডি করে সব কিছু গুছিয়ে পুজো শুরু করে দিল। আর আমরা এখান দিয়ে বসে পড়লাম মার পুজো দেখার জন্য। সকলে সুন্দর মতো করে সাজুগুজু করে সবাই বসে পড়েছি, সবাই সুন্দর করে মার পুজো দেখছি আমরা। আর আসলে ওই দিন খুব ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে পুজোতে কোনো সমস্যা হয়নি। আর এখান দিয়ে ঠাকুরকর্তা হচ্ছে যে যজ্ঞের তৈরি করছে, প্রস্তুত করছে, যজ্ঞ শুরু করা হবে। আর আমরা তো অনেকেই উপোস ছিলাম। আর অন্য সময় পুজো 4টা বেজে যেত, আর এইবার খুব সুন্দর মতো 2টোর মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। খুবই ভালো লাগছে। আর কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখানে যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা অঞ্জলি নেব। অঞ্জলি নেওয়ার জন্য বেলপাতা, ফুল, তুলসী পাতা আমাদের হাতে হাতে দিয়ে দিচ্ছে। আমরা সকলে হাতে হাতে নিয়ে নিচ্ছি। আর অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়লাম। আর এবার অঞ্জলি হয়েছে 3বারে দেওয়া হয়েছে রে বাবা। অন্যবার কিন্তু 2বারেই হয়ে যায়, একজন আসে একজন আসে না, এরকম করতে করতে 3বার হয়ে গেছে। তারপরে এই দেখেন গঙ্গা জল নেওয়ার জন্য সবাই মাথা পেতে নুয়ে আসে, আর কি সবার মাথায় যাতে পড়ে আর মাথাটা সবার ঠান্ডা থাকে। তারপরে অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর অঞ্জলি দেওয়ার সাথে সাথে আমরা সকলে মিলে সব কিছু একদম গুছিয়ে খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম, কারণ অঞ্জলি দেওয়ার পরই প্রসাদ বিতরণ করা হয় সবাইকে। আর প্রসাদ বিতরণ করতে করতে দেখেন না, ওনারাই প্রসাদ খাওয়া শুরু করে দিছে। আর এখান দিয়ে তো আমি প্রসাদ খেতে বসে আছি আর আমি দেখতেছি, আর উনি ছবি তুলতেছে, এই আর কি। তারপরে আমরা সবাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ঘুরতেছি, ছবি কি তুলবো সেই চিন্তা না পাইয়া সবাই ঘোরাঘুরি করতেছে। আর এখান দিয়ে আমি একটু ঢং করেই নিলাম, কারণ এখন একটু ঢং না করলে কি হবে বলেন। তারপরে আর কি, এবার দেখেন আমি সায়নের বাবার সাথে কি ঘুরবো না, সায়ন বলে আমিও কুলে উঠে উঠে ঘুরবো। তো আর কি করার, এখান দিয়ে বাপ নিয়ে ঘুরে নিল। তারপরে আমরা খুব সুন্দর সবাই লাইন ধরে কিছু ছবি তোলা শুরু করে দিলাম। সুন্দর সুন্দর শাড়ি পরেছি, যদি ছবি না তুলি বলে হবে। তো আর কি আমরাও কিছু ছবি তুললাম। আর ছবি তোলা তো মনে হয় আমাদের শেষই হচ্ছে না, কি আর বলবো। পুজোর দিন আসবে আসবে পুজো, সেই আশায় ছিলাম। আর কীভাবে যে পুজো শেষ হয়ে গেলে বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা তো খুব সুন্দর একটা সময় পার করলাম মার পুজোতে। আসছে বছর আবার হবে। আশা রাখছি সকলে আছে আমার এই ব্লগটা ভালো লাগবে।